ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ২৪-এর ৫ অগাস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দেশটিতে অবস্থান করছেন তিনি। এদিকে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় এরই মধ্যে তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে নতুন তথ্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া বাংলাদেশের নির্বাচন নিয়েও মুখ খুলেছেন তিনি। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত বছরের আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা। ওই সময় ব্যাপক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এক পর্যায়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক এই প্রধানমন্ত্রী। এরই প্রেক্ষিতে গত মাসে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি এখনও কোনো সাড়া দেয়নি। তবে এবার শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান এবং ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ৬ ডিসেম্বর নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে অংশ নিয়ে এনডিটিভির এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেছেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। And Sheikh Hasina is welcome to stay for as long as she wants. She came here in a certain circumstance and সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ সময় তাকে প্রশ্ন করা হয়, তবে কি শেখ হাসিনা যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকতে পারবেন? জবাবে জয়শঙ্কর বলেন, এটা ভিন্ন বিষয়। তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। কিন্তু আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তাকেই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। পরে ওই আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ, আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়েই আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এদিকে প্রতিবেশীর প্রতি ভারতের গণতান্ত্রিক অগ্রাধিকারের ওপর জোর দিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবসময় চাই প্রতিবেশী দেশেও জনগণের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হোক। এ সময় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জয়শঙ্কর। তিনি বলেন, আমি নিশ্চিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারসাম্যহীন ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে। এসআই রাজ, এটিএন নিউজ।